গাইস, আসসালামু আলাইকুম। আমার নাম হচ্ছে মোহাম্মদ আইম ইসলাম তাহমিদ। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো একটা সৌরমণ্ডলের মডেল। তো এই হচ্ছে একটা বসানোর একটা জিনিস। তো এটা হচ্ছে অক্ষ। তারপরে এগুলোতে আমরা সেট করে নেব গ্রহগুলো। এখানে অনেকগুলোই আছে, 8টা আছে, যেহেতু সৌরমণ্ডলে 8টি গ্রহ। এবং এটি হচ্ছে সূর্য, পৃথিবী, নেপচুন, ইউরেনাস, শনি ও তার বলয়, অক্ষ, তারপরে শুক্র এবং বুধ গ্রহ। না, এটি মঙ্গল গ্রহ এবং এটি শুক্র গ্রহ। আর এইগুলো হচ্ছে এক ধরনের কাঠি, এক ধরনের কি দণ্ড। তো প্রথমে আমি স্ট্যান্ডটা নিয়ে নেব, স্ট্যান্ডে অক্ষটি বসিয়ে নেব। তারপর সবচেয়ে বড় যেটি হচ্ছে নেপচুন। এখানে নাম লেখা আছে, তো এটা হচ্ছে মহাকাশের জগৎ বিজ্ঞান বাক্স। তো এখানে আমরা নিয়ে নেব সবচেয়ে বড় দণ্ডটি, যেহেতু এটা সবচেয়ে নিচে থাকবে এইটা। তো দণ্ডটি আমরা এইখানে লাগিয়ে নেব। আমি এই গ্রহগুলো রং করে নিয়েছি। এখানে ছবি দেওয়া ছিল, আমি সেই ছবি দেখে দেখে রং করে নিয়েছি, রং বেছে। আমি সূর্য রং করেছি হলুদ, সাদা আর লাল দিয়ে। বৃহস্পতি গ্রহ রং করেছি আমি কমলা আর সাদা দিয়ে। আর সাদা কালার গুলো অন্ধকারে জল জল করে, এইটা আমি সবুজ এবং সাদা রং দিয়ে করে নিয়েছি। আমি নেপচুন শুধুমাত্র নীল রং দিয়েই করেছি। আমরা এখন বসিয়ে নেব। তা আমরা অক্ষটাতে এইভাবে বসিয়ে নেব। আমরা অন্য আরেকটি নিয়ে তারপরে বসাবো হচ্ছে ইউরেনাস। নেপচুনের পর বসাতে হবে ইউরেনাস। আমি এক শাড়িতে সাজাচ্ছি, পরে আমি আসল শাড়ি দেখিয়ে দেব, রিয়ালটা। তো তারপর হবে শনি। তো আমি শনি লাগিয়ে নিচ্ছি। তো শনির বলয়টি আমি এখন লাগিয়ে নিচ্ছি। একটু কোনো একটা গ্রহ, যেমন আমি নেপচুনকে একটু এই সাইডে নিয়ে নিলাম, ভরার জন্য এইদিকে কাঠের পড়ে যাবে। তারপরে হচ্ছে জুপিটার, বৃহস্পতি গ্রহ। তারপরে হচ্ছে মার্স, মঙ্গল গ্রহ। তারপরে আর্থ, পৃথিবী। তো আমি বলে দিই, প্রত্যেকটা গ্রহতেই আর কি এরকমের আছে। 2টি প্লেট দিয়ে অর্ধগোলক থাকবে, সেই অর্ধগোলকগুলো ম্যানুয়াল দেখে আমরা আর কি করে নেব, সাজিয়ে নেব। এখানে একটা ফুটো আছে দণ্ড বসিয়ে নেওয়ার জন্য। তারপরে ভেনাস, মানে শুক্র গ্রহ।
তারপরে সূর্যের সবচেয়ে কাছের গ্রহ বুধ, তো প্রত্যেকটি এই ধরনের কাছেই লেখা থাকে গ্রহের নাম এবং সেটা সূর্য থেকে কত মাইল দূরে। যেমন আর কি এই বুধ হচ্ছে সূর্য থেকে 36 কোটি মাইল দূরে। আমরা সূর্যটা সাজিয়ে নিলাম, বলয়টা আমরা সোজা করে দেব, একটু কাজ করে রাখতে হবে যেটা আসল বলে একটু কাজ। আমরা এখন এইদিকে দেব নেপচুন, এইদিকে দেব ইউরেনাস, এইদিকে দেব শনি, তারপর বুধ। সূর্যের এইদিকে দেব আমরা বুধ, এইদিকে দেব আমরা শুক্র, আবার এইখানে দেব আমরা পৃথিবী, ও এখানে দেব আমরা মঙ্গল, এখানে দেব আমরা বৃহস্পতি। সৌরজগতের আসল স্ট্রাকচার। আমি একটা কথা বলে রাখি, আমি আগে থেকেই জানি যে সূর্য থেকে যে তাপ আসে সেটা বুধ এবং শুক্র পৃথিবীকে বাঁচিয়ে নেয়, আর মঙ্গল এবং বৃহস্পতি পিছন থেকে আসা অ্যাস্ট্রয়েডের থেকে পৃথিবীকে বাঁচায়। তো নেপচুন আবিষ্কার যত সালে হয়েছে, তো নেপচুনের পরের গ্রহটাকে যদি আমরা গ্রহ হিসেবে ধরি, তাহলে মহাকাশের গ্রহ সংখ্যা শতকের বাইরে চলে যাবে। কারণ নেপচুনকে ধরতে গেলে তার চাঁদকেও ধরতে হবে, কারণ ওই নেপচুনের চাঁদেরও চাঁদ আছে এবং সেটির কিছু বৈশিষ্ট্য আছে। এবং নেপচুনের পরের গ্রহটির তার নিজের চারপাশের ময়লা পরিষ্কার করে নিতে পারে, কিন্তু সেটি তা পারে না, সেখানে সেটিকে আর গ্রহ হিসেবে বিবেচনা করা হয়নি। আর নেপচুন গ্রহ যেভাবে আবিষ্কার হয়েছে, ইউরেনাসের পরেই আবিষ্কার হয়েছে নেপচুন গ্রহ। দুইটি ছবি থেকে, যে ছবিগুলো দেখলে আপনাদের মনে হবে যেন আমাদের কাছে ঘিজিবিজি, কিন্তু সত্যিকারের এই ছবিগুলোতে একজন বিজ্ঞানী লক্ষ্য করেন যে নেপচুন একসময় ছিল মাঝখানে একটু সাইডে, তারপরে সেটা মাঝখানে চলে যায় এবং সেটা থেকে নেপচুন যে একটি গ্রহ সেইটা বোঝা যায়। এমনকি আগে ভাবা হতো পৃথিবী হচ্ছে মূল কেন্দ্র, কারণ পৃথিবী থেকে অন্য কোনো জায়গার দিকে তাকালে দেখে মনে হবে যেন আপনি কেন্দ্রে অবস্থান করছেন, সেখানে এই ধারণা করা হয়েছিল। কিন্তু গ্যালিলি তখন টেলিস্কোপ আবিষ্কার করে। টেলিস্কোপে প্রথম আয়না থাকে একটি উত্তর লেন্স, দ্বিতীয় আয়না একটি আই লেন্স। তো বৃহস্পতি, শুক্র, এইটাকে মঙ্গল, এটাকে আর কি এটা যে গ্রহ সেইটা ভাবা হয়েছিল, কারণ গ্যালিলি লক্ষ্য করেন যে এটি একসময় কাছে যাচ্ছে আর একসময় দূরে সরে যাচ্ছে। তা থেকেই তিনি বুঝতে পারেন যে সূর্য হচ্ছে মূল কেন্দ্র এবং আমরা থাকি মিল্কওয়ে গ্যালাক্সিতে, এবং আমাদের পাশের গ্যালাক্সির নাম হলো অ্যান্ড্রোমেডা। তো আমি বলে রাখি, আমরা যেখানে আছি তার হচ্ছে পৃথিবী আছে সৌরমণ্ডল আছে মিল্কওয়ে গ্যালাক্সিতে, এবং মিল্কওয়ে গ্যালাক্সি আছে ইউনিভার্স কিছুতে নেই, কিন্তু হাজারো ইউনিভার্স আছে, যদিও যা আজ পর্যন্ত দেখা হয়নি। এবং আমাদের ইউনিভার্সের কালার হচ্ছে নীল এবং কিছুটা কমলা।